মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে খাই, তবে আজকে আমি রান্না করে দেখাবো ছোলার ডাউল দিয়ে গরুর মাংস। মাংস কিন্তু বিভিন্ন আইটেমে রান্না করা যায়, তবে ছোলার ডাউল দিয়ে কিন্তু মাংস রান্না করলে মাংসটা কিন্তু খুবই ভালো লাগে, মজা লাগে। যে কোনো ডাউল দিয়ে রান্না করা যায় মাংসগুলো, তবে মাংসের স্বাদটা হচ্ছে রান্নার উপর, যত্নের উপর। আসুন আমি এখন রান্না করে দেখাবো ছোলার ডাউল দিয়ে গরুর মাংস। আমি এখানে যে মাংসটা নিয়েছি, মাংসটা অবশ্য চর্বি জাতীয় মাংসটা নিলে বেশি ভালো হয়। আমি চর্বি জাতীয় মাংসটাই নিয়েছি। এখানে প্রায় 1 কেজি থেকে একটু কম হবে মাংস নিয়েছি। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আগের দিন আমি ছোলার ডাউল ভিজিয়ে রেখেছিলাম। ডাউলটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি মাংসটা মাত্র 20 মিনিটে রান্না করে দেখাবো। আমি এখন চলে যাব চুলায় আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর চুলাটা আমি অন করে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি পেঁয়াজটাকে কিছু সময় ভালোভাবে ভেজে নেব। ভেজে যখন পেঁয়াজটা একটু কমে আসবে, এখন আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা। তেজপাতাটা কিছু সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 2.5 চামচ জিরা রসুন বাটা। আমি অবশ্য জিরা রসুন একসাথে বেটে রাখি, সেই পরিমাণে আমি 2.5 চামচ জিরা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কিছু সময় ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আমি মশলাটা ভালোভাবে ভেজে মশলার পানিটা কিছুটা আমি টানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিই 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের অর্ধেক গরম মশলা গুঁড়া। মশলাগুলোকে এখন আমি ভালোভাবে কিছু সময় ভেজে নেব। এভাবেই আমি একটু কষিয়ে নেব। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে, তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা যদি আমরা ভালোভাবে না কষাই, তখন মশলাটার যে কাঁচা গন্ধটা থেকে যায়, তাতে কিন্তু তরকারিটা একদমই ভালো লাগে না। তাই মশলাগুলো সবসময় ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম গরুর মাংসগুলো। এখন আমি সবগুলো মাংস দেওয়া আমার হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে এভাবেই কিন্তু আমি 2 মিনিটের মতো জাল করে আর নাড়াচাড়া করে নেব। আমি কিছুটা সময় মাংসটাকে ভালোভাবে জাল করে আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি। প্রেসার কুকারে বেশি একটা পানি লাগে না, সেটা কিন্তু জানি, আর মাংস থেকে পানিটা ছেড়ে দেবে। আর আমি মাংসটাকে মাত্র 4টা সিটি দিয়েই নামিয়ে নেব। ফিরে আসছি মাংসগুলোকে 4টা সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পরে। আর এখানে 4টা সিটি দিতে হবে, বেশি দিলে কিন্তু মাংসটা পরে আরও সিটি দেওয়া লাগবে, মাংসটা কিন্তু গলে যাবে। দেখুন আমি ফিরে আসলাম মাংসটাকে 4টা সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পরে। দেখুন উপরে কিন্তু মাংসর তেলটা ভেসে উঠেছে, আর এ পর্যায়ে আমি দিয়ে দিব ছোলার ডাউলগুলো। এখন আমি মাংসের সঙ্গে ভালোভাবে আবার মিশিয়ে দেব। আমি যেহেতু আগে 4টা সিটি দিয়েছি, আর এখন আমি 4টা সিটি দিয়ে দেব। আগে যেহেতু শুকনো মরিচ দিয়েছি, আর এখন একটু ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম। আর আমি আবার ডাউলটা সহ আমি 4টা সিটি দিয়ে নামিয়ে নেব। দেখুন ফিরে আসলাম 4টা সিটি দিয়ে মাংসটাকে দমে রাখার পরে। এখন আমি কিছুক্ষণ সময় ভালোভাবে জাল করে নেব। তরকারিটা এখন আমি প্রায় 5 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। তারপরে আমি তরকারিটাকে পরিবেশন করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি 5 মিনিট তরকারিটাকে রান্না করে নামিয়ে নিয়েছি। আর তরকারিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আপনারা এভাবে একদিন তরকারিটা রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।